ডিসেম্বরের ৩১ তারিখে যেখানে ১ কোটি সদস্য সংগ্রহ করার কথা ছিল, বিজেপি তার ধারে কাছে পৌঁছতে পারল না। এ পর্যন্ত রাজ্যে সংগ্রহীত হয়েছে ২৬,৬২,০০০ সদস্য। মাত্র ৩টি জেলা, নদিয়া দক্ষিণ এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, এই ৩টি মাত্র জেলা লক্ষ্যমাত্রা একমাত্র ছাড়াতে পেরেছে, অর্থাৎ লক্ষ্যমাত্রা ছিল ১.৫ লক্ষ করে। তো বাকি এতগুলো জেলা কিন্তু জায়গায় পৌঁছতে পারল না। এখানে সর্বভারতীয় বিজেপির নেতারা বলছেন যে বিজেপির রাজ্য নেতৃত্বকে তারা পাশ করাতে পারছেন না, তারা পাস মার্ক পাচ্ছেন না। পাস মার্ক মানে তারা বলছেন অন্ততপক্ষে ৩৪% পেতে হবে। তার জায়গায় বিজেপি পেয়েছে ২৬.৬২%, অর্থাৎ এখনো গ্যাপ আছে ৭.28, বিশাল গ্যাপ। এখন প্রশ্ন হচ্ছে যে এর পিছনে কারণটা কি? বিজেপি এই যে পারল না, এখানে এই যে বিজেপির সর্বভারতীয় নেতারা, যে বিজেপির লোকজনেদের, এই রাজ্যের নেতাদের বলছেন যে আপনারা আরও উদ্যমী হন, আরও সক্রিয় হন, তো তারা কি সক্রিয় নন, উদ্যমী নন? তাহলে পারলেন না কেন এই জায়গায় পৌঁছতে? তো কোথায় দেখা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্যের মতো লোক বিয়ে বাড়িতে গিয়ে পর্যন্ত কনেকে মিস কল দিয়ে তিনি সদস্য করে নিচ্ছেন। এত চেষ্টা, তা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে বিজেপি সদস্য সংগ্রহ করতে পারলো না, এই জায়গায় পৌঁছতে পারলো না। ৩১শে ডিসেম্বর তো আর মাত্র কদিন পরে, কার্যত আর ১১ দিন পরে। তার মধ্যে কি বিজেপির রাজ্য নেতৃত্ব পাস মার্কে পৌঁছতে পারবেন? মনে হয় না। মানে পাস মার্ক হচ্ছে ৩,০০,০০০, আর ৩৪% মানে হচ্ছে ৩,৩৪,০০০ লক্ষ সামথিং। তার জায়গায় তারা পৌঁছতে পারছেন না। কেন এরকম হচ্ছে? এই বৈঠকে সর্বভারতীয় সম্পাদক যিনি সুনীল বনসল, তার সঙ্গে একটি বৈঠক হয়েছিল বিজেপির রাজ্য নেতাদের। এই বৈঠকে রাজ্য নেতারা বলছেন যে দল বদলুদের টিকিট দিয়ে দেওয়া হচ্ছে সর্বক্ষেত্রে, কি পঞ্চায়েত, কি পুরসভা অথবা লোকসভা নির্বাচনে দল বদলুদেরই তারা বেছে নিচ্ছেন সর্বভারতীয় সম্পাদকেরা। এই জন্যে তাদের নিচু তলায় নেমে কাজ করতে অসুবিধা হচ্ছে। আর তার তো স্বাভাবিক ব্যাপার। এই একজনের বিরুদ্ধে তারা বলে এলেন যে এই অমুক লোক দুর্নীতিগ্রস্ত, এই খারাপ, ওই খারাপ, সেই খারাপ, তিনি দেখা গেল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে দিলেন। অমনি তার হয়ে তো প্রচার করতে হবে, এরা উনি একমাত্র ঠিক ক্যান্ডিডেট, তাকেই আপনারা ভোট দিন। এটা করতে তাদের একটু বাজছে, অসুবিধা হচ্ছে। আর কি বলছেন তারা? তা বলছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব নাকি না জানিয়েই রাজ্য নেতৃত্বকে অনেক রকমের ডিসিশন নিয়ে নিচ্ছে। এই কারণের জন্য তারা বারবার চেষ্টা করেও বনসালের মতন নেতাদের সঙ্গে দেখা করতে পারছেন না। তো বনসাল তাদের মুখের সামনে পরিষ্কার বলেছেন যে দেখুন, আমরা চাই না যে অন্য দল থেকে আসা নেতাদের টিকিট দিতে, কিন্তু যদি দলের যাকে আমরা টিকিট দিচ্ছি তিনি যদি দলের নেতা, মানে পুরনো নেতারা যদি সেই জায়গায় সক্রিয় না হন, তার যদি গ্রহণযোগ্যতা না থাকে, তাহলে আমাদের বাধ্য হয়ে এই রাস্তায় হাঁটতে হবে। শুভেন্দু অধিকারী তো একটা জলজ্যান্ত উদাহরণ হয়ে আছেন। দল বদলে এসে তিনি এখানে রাজত্ব করছেন বিজেপিতে, এবং তিনিই একমাত্র সক্রিয় নেতা। সত্যি বলতে গেলে কি বিজেপির সবথেকে সক্রিয় নেতা। এদিকে আবার বিজেপির অনেক লোকজনেরা বলতে শুরু করেছেন পুরনো নেতারা কিন্তু কাজ করে গেছেন, তারা কাজ করে গেছেন বলেই কিন্তু আজকে নতুন নেতারা, নতুন কর্মীরা দলে আসতে পারছেন বা দলের হয়ে কাজ করতে পারছেন। আবার দেখা যাচ্ছে যে এই যদি সদস্য সংগ্রহ না হয়, বুথে বুথে যদি সংগঠন করতে বিজেপি না পারে, তাহলে তো কোনো ভোটেই বিজেপি আর কিছুই করে উঠতে পারবে না। ওই প্রত্যেকবার শেষকালে মানে ডক্কানিনাদ করে আমরা এই করছি সেই করছি বলে পরবর্তীকালে দেখা যাবে মুখ থুবড়ে পড়ছে দলের সমস্ত কিছু, এবং তখন তারা কাঁদতে কাঁদতে বলছেন এই শরীর তো সন্ত্রাস, এই তো অমুক, এই তো তুসুক। এমনকি এখন বিজেপি চেষ্টা চরিত্র করে আদালতকে দিয়ে, বা আদালতের নির্দেশ হয়েছে এমনকি সমবায় সমিতি ভোটেও কেন্দ্রীয় বাহিনী থাকবে। সেটা করেও কিন্তু বিজেপি নির্বাচনে খুব একটা যে মানে বিরাট কিছু করতে পারছে তা কিন্তু নয়, সমবায় ভোটেই করতে পারছে না। তো তারা পঞ্চায়েতে কী করে করবে, তারা কি করে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদে করবে, পুরসভায় করবে, বিধানসভায় করবে, এই প্রশ্নটা কিন্তু দলের অন্দরেই উঠতে শুরু করে দিয়েছে। অর্থাৎ বিজেপির সামনে শিরে সংক্রান্তি। নমস্কার, আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।